আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়ের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে নিলাম গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা আছে আমি বাসায় তৈরি করি, সেটা দিলাম। তারপরে গোলমরিচের গুঁড়া দিলাম। আর এই যে এখন দিয়ে দিচ্ছি টক দই। আর দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে যে সব কিছু দিয়ে নিলাম। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো থেকে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। আর আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি রেডি করতেছি, তার জন্য তেলটা অবশ্যই একটু বেশি দিতে হবে। বিরিয়ানি আর খিচুড়িতে কিন্তু তেল বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরা দিয়ে দিলাম বাটা আর কি, ব্লেন্ড করে আমি রেখে দিয়েছিলাম। আর সেখান থেকে আমি দিয়ে দিলাম আমার পছন্দ মতো। আর মাংসটা কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটেছি। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। আর এইভাবে যদি ম্যারিনেট করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেকটাই মজা হয়। আর এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, মানুষ বলতেই ভুল হয়। আর সেই ভুলটা যদি আমরা নিজেরাই শুধরাতে হবে আর কি। অবশ্যই আমার ভুল হলে সেটা আপনারা বলবেন, বলে যাবেন, আমাকে জানাবেন যে আপু আপনার এটা ভুল হয়েছে, অবশ্যই আমি শুধরানোর চেষ্টা করব। আর এই যে এখন কিন্তু আমি যে 10 মিনিট পরে ফিরে এসেছি, আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে অল্প একটু আমি পানি দিব, সামান্য পানি দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিব। আর যে এখানে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি এই পানিতেই ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি তারপরে রান্নাটা আর কি চাউলটা ধুয়ে দিব। আর এই যে দেখুন আমি এখানে যে ঢেকে রেখেছিলাম, এই যে এখন বলক এসে গেছে, আবার একটু নেড়ে দিচ্ছি। আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর বিরিয়ানিটা আমারও খেতে বেশি ভালো লাগে না, আর আপনাদের ভাইয়াও বেশি একটা পছন্দ করে না, যেহেতু বাচ্চারা পছন্দ করে। বাচ্চারা বলতেছে আম্মু একটু বিরিয়ানি রান্না করো, অনেক দিন ধরে তোমাদেরকে রান্না করতে বলতেছি তোমাকে, কিন্তু তুমি রান্না তো করতেছো না। তার জন্য আমি ওর আব্বুর কাছে জিজ্ঞেস করলাম যে সাদিয়ার আব্বু বা সাদিয়া তো বিরিয়ানি খেতে চায়, তা কি করব। তা বললো যে ঠিক আছে, বাচ্চারা যেহেতু খেতে চায় রান্না করো, আর আমার জন্য একটু ঝোল করো মাংস, তাহলেই হবে। তারপরে এই যে আমি বিরিয়ানিটা রান্না করলাম। আর তার জন্য একটু ঝোল করলাম, যাতে ঝোল দিয়ে আর কি খেতে পারে। শুকনা শুকনা খেতে আর কি ভালো লাগে না, তার জন্য। আর এখানে আমি যে আলু দিয়ে দিব, আলুটা আমি একটু পানি, সামান্য একটু পানি আছে, বেশি না, মাখা মাখা আর কি পানি আছে, এই পানিতে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে তারপরে আমি এই পানি ভালোভাবে শুকিয়ে নিব। শুকিয়ে নিলেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর এই যে পানিটাও ভালোভাবে শুকিয়ে যাবে। আর এই যে এখন হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এই যে চাউল। আর চাউলটা যে আমি ধুয়ে পানিটা ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি। আর চাউলও 1 কেজি আছে, মাংসও 1 কেজি। আর চাউলটা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এই মশলার ভিতরে কষিয়ে নিয়েছি আর কি। তারপরে মশলার ভিতরে কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব। আর চাউলটা কিন্তু আলাদাও ভেজে নেওয়া যেতে পারে, কিন্তু আমি আর ঝামেলার ভিতরে গেলাম না। আমি একবারেই কাজটা করব শর্টকাটে, তার জন্য আমি বড় হাঁড়ির ভিতরেই দিয়েছিলাম। বড় হাঁড়ির ভিতরে দিয়েই আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তারপরে কষিয়ে নিয়েছি আর কি। কষিয়ে নিয়ে তারপরে যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। চাউলটাও ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই যে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই পানিটা কিন্তু যতগুলো চাউল তার ডাবল পানি দিতে হয়। আমার মাপ নেওয়া লাগে না, কারণ আমার রান্না করতে করতে এই হাঁড়ির ভিতরে একটা আইডিয়া হয়ে গিয়েছে যে আমার কতটুকু পানি দিলেই আমার এই ভাতটা আর কি ভালোভাবে হবে আর কি। বিরিয়ানি অথবা পোলাও যেটাই রান্না করি আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে, তার জন্য আর কোনো সমস্যা হয় নাই। আর এই যে মাশাআল্লাহ রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। আমার বাচ্চারা বলেছে আম্মু অনেকটাই মজা হয়েছে খেতে, তুমি সবসময় যেমন রান্না করো তেমনই লাগতেছে, একদমই খারাপ হয় নাই। আর দেখুন একদম ঝরঝরা ভাত, কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না, এত সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে আর কি। আর রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব, আমরা খাওয়ার জন্য পরিবেশন করব। আর যেহেতু
এই যে আমরা ঘরে বসেই খাই, তার জন্য আমি বলেই বেড়ে নিয়ে যাচ্ছি। আর অনেক সময় হয় কি আমি হাঁড়ি ধরেই নিয়ে যাই রান্না খাওয়ার জন্য, হাঁড়ি থেকেই নিয়ে খাই। আমরা তো বাইরের মানুষ না, আমরা নিজেরাই ঘরের ভিতরে খাবো, তার জন্য আর কি। আর এখানে আপনারা ঘিও অ্যাড করতে পারেন, কেওড়া জল, গোলাপ জল, এগুলো সব দিতে পারেন, কিন্তু আমি আর ওগুলো দেই নাই, না দিয়ে শর্টকাটে আমি নামিয়ে নিয়েছি। সবই ছিল কিন্তু আর কি মানে রান্না করতে দেরি হয়ে গিয়েছিল দেখে আমি আর ওইগুলার ঝামেলা করতে যাইনি। তাড়াতাড়ি করে এগুলো আমি নিয়ে রান্না করে নিয়ে এখন আমি খাওয়ার জন্য পরিবেশন করব। আর দেখুন কতটাই সুন্দর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আর সব সময়ই এভাবে রান্না করবেন, আর পানিটা যদি পরিমাণ মতো দেওয়া হয় না তাহলে কিন্তু সুন্দর মতো হয়ে যায়। আর আমি কিন্তু ওই যে যখন পানি দিছিলাম এরপরে লবণ দিয়ে দিছিলাম, আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম আর কি। আর লবণটা দিয়ে তারপরে আমি রান্না করে নিয়েছি, লবণটা একদমই সুন্দর হয়েছিল। আর এই যে এখন তো এই যে বেরিয়েই নিলাম। আর এই যে ঝোল করেছিলাম একটু, আমার হাজব্যান্ডের জন্য মাংস একটু উঠিয়ে রেখেছিলাম, তার ভিতরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি যে ঝোল করে নিয়েছি। ঝোলটাও খেতে দারুণ হয়েছিল। আর এই যে আমি সালাদ করে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, তারপরে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। এই যে এখন আমি পরিবেশন করব আর খেয়ে নিব। আর বিকালবেলা আমরা এই যে পুরি খেয়েছিলাম বাইরের থেকে কিনে এনে। আর এই যে ঝোল ছিল একটু, এই যে ঝোল দিয়ে পুরি দিয়ে খেয়ে নিলাম। আর এটাও খেতে দারুণ লাগতেছিল। আর তার সাথে তো অবশ্যই মজো ছিল, মজো খেয়েছিলাম আমরা। আর এইভাবে সন্ধ্যায় কাটালাম। সন্ধ্যা কাটিয়ে এই যে আমি তারপরে খেলাম আর একটু গ্রিন টি খেয়ে নিয়েছি। আর আমি গ্রিন টিটাই এখন খাই। চা খেলে না প্রচুর গ্যাস হয়, তার জন্য আমি চাটা আর খেতে পারি না। তারপরেও মাঝে মধ্যে খাই না যে সেটা বলবো না। আর এই যে এখন আমি গ্রিন টি খেয়ে নিচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সমস্ত বিপদ আপদ থেকে সবাইকে আল্লাহ রক্ষা করুক সেই দোয়াই করি। আর রাস্তাঘাটে চলাফেরার সময় অবশ্যই দেখে শুনে চলবেন। আর আজকের দিনটা আমাদের ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দিনটা ভালো কাটুক সেই দোয়াই করি। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।